নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কাটি কচু আলুর নিরামিষ রসা। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে নিয়েছি। এবার নুন আর হলুদ ভালোভাবে কচু আর আলুর সাথে একসাথে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম করে এর মধ্যে ফোড়নে জিরে দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো আলু আর কচুটা একসাথে দিয়ে দেব। এই নিরামিষ ঝোলটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই আপনারা খেতে পারবেন আর খেতে ভীষণ সুস্বাদু হয়। সমস্ত কচু আর আলুটা দিয়ে নুন হলুদ তো আগেই মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, নইলে কিন্তু সেদ্ধ করার সময় অসুবিধা হবে। সেদ্ধ করতে অনেক সময় লেগে যাবে। একদম লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আলু আর কচু দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে লঙ্কা বাটা। গোটা জিরে 2 চামচ আর 4-5টা লঙ্কা একটু জল দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। এই বাটা মশলা দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব। বাটা মশলা কষাতে কিন্তু একটু সময় লাগে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে। এবার এই গুঁড়ো মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দেব। একবারে কিন্তু জলটা দেব না, অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও কচু আর আলুটাকে একটু কষিয়ে নেব। এইভাবে কচু আলুর রসা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন, অসাধারণ লাগবে খেতে। তবে কচু আর আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে, শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব। একটু বেশি পরিমাণে জল দিয়ে আলু আর কচুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্রয়োজনে আপনারা এটা ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তবে যেহেতু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। 10 মিনিট মতো আমি আলু আর কচুটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে অবশ্যই দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে নাকি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু সেদ্ধ করে নিয়ে এবার খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে নাকি। ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আলু আর কচু দুটোই খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে কিন্তু একটু বড় করে কাটতে হবে। সব আলু আর কচু সব খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা কচু আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হাফ চামচ মতন, ছোটো চামচের হাফ চামচ মতন গোটা গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। গরম মশলা মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করে দিলাম। ঘি দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। যেহেতু নিরামিষ রান্না আর রসা রান্না করছি, সেক্ষেত্রে কিন্তু একটু সামান্য চিনি না দিলে স্বাদটা কমপ্লিট হবে না। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে। গরম গরম রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য একদম